আমাদের কোচ হচ্ছে S1, একদম ওই মাথায় যেতে হবে এখন। এইসবে বর্ধমান ঢুকলো আমাদের ট্রেন। টাটা, সাবধানে থাকবে। কখনো কখনো জীবন আমাদের ডাকে, খুব হঠাৎ করেই। আর এই ডাকে না না বলা যায় আর না থামা যায়। ঠিক এমনই এক সন্ধে অফিস থেকে ফিরে বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আর সেই দিনই শুরু হয়েছিল আমাদের এই হঠাৎ দার্জিলিং যাত্রা। বাজেট বেশি ছিল না, আর তার সাথে সময়ও। শুধু ছিল পাহাড়কে আরো একবার কাছ থেকে দেখার তীব্র আকাঙ্ক্ষা আর একটা স্লিপার ক্লাসের টিকিট। এখন ঘড়িতে বাজে রাত 9:29। আমরা এই শিয়ালদা পৌঁছলাম সবাই। এবার আমরা ধরবো হচ্ছে 10:15 দার্জিলিং মেল। এই একটু চাটা খেয়ে তারপরে বেরোবো। কোচ হচ্ছে S1, একদম ওই মাথায় যেতে হবে এখন। তো ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে 26শে জুলাই। তো আজ থেকে ওই বেশি না, 15 দিন আগে একটা প্ল্যান হয় যে এই গরমে থাকা যাচ্ছে না, ছোটখাটো একটা ট্যুর। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি আমরা দার্জিলিং এর জন্য। এই আমাদের দার্জিলিং মেলটা দাঁড়িয়ে আছে 52 নম্বর প্ল্যাটফর্মে। আপাতত শুরু করা যাক জার্নিটা। আমাদের ট্রেন 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল একদম ঠিক টাইম, মানে রাত 10:15 রওনা দিয়ে দিয়েছে আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এইসবে বর্ধমান ঢুকলো আমাদের ট্রেন। এখন প্রায় বাজে হচ্ছে প্রায় 12টা, 10 মিনিটের মতো লেট আছে। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন যেতে দার্জিলিং মেলের সময় লাগে প্রায় 9.5 ঘন্টা। আর এনজেপির আগে এই ট্রেনটি মোট 4টে স্টেশনে হল্ট দেয়: বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন এবং কিষানগঞ্জ। এই ট্রিপে আমরা ট্রেনের স্লিপার ক্লাসে ট্রাভেল করেছি, তাই আমাদের মাথা পিছু টিকিট বাবদ খরচ হয়েছিল 365 টাকা করে। এছাড়াও আমি প্রত্যেকটা ক্লাসের ভাড়া স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। ঘড়িতে এখন সময় 3:28। আমাদের ট্রেন মালদা ঢুকেছে 3:25-এ। শিডিউল টাইম ছিল 4:05। তো অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছে এখন মালদায়। গুড মর্নিং এভরিওয়ান। বাইরের দৃশ্য দেখে বুঝতেই পারছো ভোরের আলো এখনো ঠিকভাবে ফোটেনি। কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে। অবশ্য বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। আমাদের ট্রেন এখনো কিষানগঞ্জ ঢোকেনি, কিন্তু ট্রেনের চাকা যত ঘুরছে আবারও একবার কাছ থেকে পাহাড় দেখার অনুভূতিগুলো তীব্র হচ্ছে।
এখন আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশন। অনেকটাই লেট করেছে ট্রেন, প্রায় 15-20 মিনিটের মতো লেট করেছে। তো তাই এখন যাচ্ছি, স্টেশনের বাইরে বেরোবো। আর যদি ওয়েদার ভালো থাকতো তাহলে তোমাদের দেখাচ্ছি কোথা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এনজেপি স্টেশনে। ব্রিজের ওপর বাঁ দিকে যে সিঁড়িগুলো আছে না, যেগুলো টয় ট্রেন স্টেশনের দিকে চলে যাচ্ছে, সেই সিঁড়ির সামনেটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। ঠিক ওই সামনেটা, এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। বাট আজকে ওয়েদার ক্লিয়ার নেই, তাই দেখা যাচ্ছে না। এই যে দিকে চলে যাচ্ছে টয় ট্রেনের স্টেশনের দিকটা। ও এনজেপি থেকে টয় ট্রেন একটা আছে দার্জিলিং যাওয়ার, সেটা হচ্ছে 10:10 বা 10:30 এরকমই। তো সেটার যেতে দার্জিলিং পৌঁছতে সময় লাগে প্রায় 7.5 ঘন্টার মতো। আর সেই টয় ট্রেনের ভাড়া হচ্ছে 1500 আর 1400। কিন্তু আমরা যাব শেয়ার গাড়িতে। তো চলো এবার বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এনজেপি স্টেশনে অনেকটাই চেঞ্জেস এসছে, কাজ হচ্ছে এনজেপি স্টেশনে। এখানে যে সামনে যে আমাদের স্টেশনের বাইরে যে গাড়ির স্ট্যান্ডটা ছিল, পুরোটা সেটা সম্পূর্ণভাবে অন্যদিকে করা হয়েছে। এখানে যেমন এই জায়গাটা পুরো ব্রিজ হবে। এই যে সেই আমাদের চেনা একটা ল্যান্ডমার্ক বলতে পারেন, কিন্তু এখন সম্পূর্ণভাবে পুরো চেঞ্জ হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদের কোন জায়গাটা আমাদের মানে গাড়ির স্ট্যান্ড বলতে পারেন, ওই জায়গাটা আছে। স্টেশনের বাইরে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা দার্জিলিং যাওয়ার জন্য গাড়ি পেয়ে গেছি। প্রথমে আমাদের কথা ছিল আমরা শেয়ার গাড়ি করে দার্জিলিং যাব, কিন্তু যেহেতু 4 সিটার গাড়ি পেয়েছি তাই এটাতেই যাচ্ছি। তোমরা যদি এনজেপি থেকে দার্জিলিং রিজার্ভ করে যেতে চাও তাহলে 4 সিটার গাড়ির ভাড়া পড়বে প্রায় 2,500 থেকে 3,000 টাকা, আর 7 সিটার গাড়ির ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকার মধ্যে। আমরা যেহেতু এখানে এসে গাড়ি বুক করেছি তাই আমাদের গাড়ি ভাড়া প্রায় 2,000 টাকার নিচেই হয়ে গেছে। শেয়ার গাড়ির ক্ষেত্রে এই ভাড়াটা অনেকটাই কমে যায়। এনজেপি থেকে দার্জিলিং যেতে শেয়ার গাড়িতে মাথা পিছু ভাড়া পড়ে 300 থেকে 350 টাকা। আর সেখানে এনজেপি থেকে যদি তোমরা 20 টাকা টোটো ভাড়া দিয়ে শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ড চলে যাও, সেখান থেকে দার্জিলিং এর ভাড়া মাথা পিছু 250 টাকা। সেই বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়ার জন্য বাসও ছাড়ে, সেটার ভাড়া হচ্ছে 105 থেকে 110। পরপর বাস আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। কিন্তু বাসে গেলে হাতে সময় নিয়ে যাওয়াটাই বেটার। বাসে সময় লাগে 5 ঘন্টার কাছাকাছি, আর শেয়ার গাড়িতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। ওই যে সোজা রাস্তাটা দেখছো, ওটা হচ্ছে মিরিকের রাস্তা। আমরা যাব ডান দিকে রোহিণী হয়ে। আর এটাই হচ্ছে সেই বাঁক, যে বাঁক প্রত্যেকটা উত্তরবঙ্গ প্রেমীদের এক নিমেষে খুশি করে দিতে পারে। তোমরা যদি মিরিক হয়ে দার্জিলিং যেতে চাও সেক্ষেত্রে প্রতি গাড়ি পিছু 1,500 থেকে 2,000 টাকা এক্সট্রা ভাড়া লাগে। সিজন ওয়াইজ এই ভাড়া চেঞ্জ হতে পারে। আর ওই রাস্তায় গেলে তোমরা রাস্তায় গোপালধারা টি এস্টেট, মিরিক লেক এগুলো ঘুরতে পারবে। এই সবে সবে আমরা রোহিণী পেরোলাম। যেখানে বাসগুলো দাঁড়ায় সেই জায়গায় না দাঁড়িয়ে একটু ওপরে এসে এই রোমা ক্যাফেতে এখন আমরা ব্রেকফাস্ট করব। কেননা ট্রেন থেকে নেমে সেরকম কিছুই খাওয়া হয়নি, তাই ব্রেকফাস্ট করে আবার সামনের দিকে এগোবো। এই রোমা ক্যাফেতে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দু জায়গাতেই সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা ফার্স্ট ফ্লোরে বসেছিলাম, তার কারণ সেখান থেকে দেখতে পাওয়া ভিউটা।
যেটা তোমরা নিজেরাই দেখে নাও। এখান থেকে আমরা পুরি সবজি আর চিকেন মোমো অর্ডার করেছিলাম। 3 পিস পুরির দাম ছিল 80 টাকা আর 8 পিস চিকেন মোমো ছিল 100 টাকা। ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যত উপরের দিকে যাচ্ছি মেঘ আর কুয়াশার খেলা যেন আরো বেড়ে যাচ্ছে। চারিদিকে যতদূর চোখ যায় শুধুই সবুজ, গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু আর বাতাসে মিশে থাকা সেই চিরচেনা সতেজতা। এইগুলো উপভোগ করতে করতে কখন যে কার্শিয়াং স্টেশন পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না। এরপর যথারীতি রাস্তার এক ধার দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন, আর এক ধার দিয়ে এগিয়ে চলেছি আমরা। কার্শিয়াং এর পর টুং, সোনাদা, ঘুম সমস্ত কিছু পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশন পেরিয়ে গেছি মানে গন্তব্যেরও খুব কাছে চলে এসেছি, এবার নামতে হবে। আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে ক্যাভেন্টার্সের উল্টো দিকে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে ড্রপ করেছেন। এখান থেকে যেতে হবে আমাদের হোটেলে। কোন হোটেলে আছি, কত টাকা ভাড়া নিচ্ছে সমস্ত ডিটেলস যদি জানতে হয় তাহলে পরের ভিডিওটা কিন্তু মিস করলে চলবে না। দেখা হচ্ছে সেখানেই।